বলছি অর্ধাঙ্গিনী বলা হয়, কিন্তু আমার 90% ও বহন করে। অ্যাকচুয়ালি 10% মধ্যে আমি বহন করি, মানে 90%টা ওর হাতেই থাকে। এবং সমস্ত গাইডেন্স তো ডেফিনেটলি, প্লাস কাজের কমে তাছাড়াও দারুণ বন্ধু আমার। এবং কিছু গুণ আছে যেটা প্রতিটি বিবাহিত পুরুষেরই থাকে, যেরকম ভেজা তোয়ালে বিছানার উপর ফেলে রাখা, বাথরুম থেকে বেরিয়ে এসে গিজারের সুইচ বা আলোটা বন্ধ করা, ফ্যান অন করে ঘর থেকে, এটা প্রতিটা বিবাহিত পুরুষেরই একটা বৈশিষ্ট্য। ওরও আছে, ওটাতে কিছু আসে। তো বড় ক্যামোফ্লেজ এটা জানতে হলে আমাদের বাড়িতে আসতে হবে। এখানে যা দেখছো সেটা ঠিক তার উল্টো, ঠিক তার উল্টো। এই বিষয় না, আমি মানুষটা দেখতে এরকম, কিন্তু খুব জিদ্দি মানুষ। ডেফিনেটলি আমায় নিয়ে ঘর করাটা খুব টাফ, এটা বলতে পারি। টাকাতেই আসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল। থ্যাংক ইউ। বছরের শুরুটা এইভাবে এবং দুজনকে একসঙ্গে পেলাম। জিদ্দা কি বলবে আগে বলো সেটা। বলে তো ওই, আমি তো আমি জানি দাদার মনে এখন কি হচ্ছে। জিৎ ভাবছে যে 2026টাও মানে 2026টাও যেন শান্তিপূর্ণ সহাবস্থানে কাটে, এবং মানে শটটা আমারই বেরোয় বেশি, শুটটা ওর থাকে। একদম তো বলেই দিল। কিন্তু হ্যাঁ, ওর হাতটাও সেরকম চলে। প্রচুর গান আমারও লিখেছে, যেমন সেদিন দেখা হয়েছিল, তারপরে সজনা রশিদ ভাইয়ের গাওয়া প্রচুর গান ওর লেখা। এবং একটা কথা বলি, গান বানানো আর লেখা যখন চলে, আমার নেবাররা বলে এদের বাড়িতে গান বানানো হচ্ছে, কেননা ঝগড়াটা দেখে আর ক্যানিং নিয়ে গন্ডগোল এসব চলতেই থাকে। এই আর কি। সবাই ভালো থাকুন, সবাই সবার ভালো কাটুক, নতুন বছর খুব ভালো হোক বাংলা ইন্ডাস্ট্রি, এটাই। আচ্ছা, আমার মনে হয় তোমরা একে অপরের কাজে হোক, জীবনে হোক, দু ক্ষেত্রে নাকি জিদ্দা এবং মোদি দুজনকেই জিজ্ঞাসা করছি। ফার্স্টে তোমার দিকে আজকে অলওয়েজ ইউ কান্ট পাস দ্য বাক, তুমি বলো। না, আমি বলছি অর্ধাঙ্গিনী বলা হয়, কিন্তু আমার 90% ও বহন করে। অ্যাকচুয়ালি 10% মধ্যে আমি বহন করি, মানে 90%টা ওর হাতেই থাকে। এবং সমস্ত গাইডেন্স তো ডেফিনেটলি, প্লাস কাজের কমে তাছাড়াও দারুণ বন্ধু আমার। দাদা কি একটু শান্ত হয়ে যায় তোমার সামনে? মানে দেখছেন যে তুমি কথা বলছিলে একেবারে চুপছে, ওরা শাসনে থাকে না, এটা একেবারেই নয়। এটা যে কত বড় ক্যামোফ্লেজ এটা জানতে হলে আমাদের বাড়িতে আসতে হবে। এখানে যা দেখছো সেটা ঠিক তার উল্টো, ঠিক তার উল্টো। এই বিষয় না, আমি মানুষটা দেখতে এরকম, কিন্তু খুব জিদ্দি মানুষ। ডেফিনেটলি আমায় নিয়ে ঘর করাটা খুব টাফ, এটা বলতে পারি। না বলছি জিদ্দা কতটা খুব সংসারী, খুব সংসারী। এবং কিছু গুণ আছে যেটা প্রতিটি বিবাহিত পুরুষেরই থাকে, যেরকম ভেজা তোয়ালে বিছানার উপর ফেলে রাখা, বাথরুম থেকে বেরিয়ে এসে গিজারের সুইচ বা আলোটা বন্ধ করা, ফ্যান অন করে ঘর থেকে, এটা প্রতিটা বিবাহিত পুরুষেরই একটা বৈশিষ্ট্য। ওরও আছে, ওটাতে কিছু আসে যায় না। এবং ভুলে যাওয়া সবার নামটা, ওগুলো আমি ধরি না অ্যাকচুয়ালি। কিন্তু এসব বাদ দিলে ও চুটিয়ে সংসার করতে ভালোবাসে, যতটুকু সময় পায় গান বাজনার বাইরে। আর সব থেকে মজার কথা হচ্ছে, এটা আমি কোভিডের সময় এই গুণটা আবিষ্কার করেছি, ও অসম্ভব ভালো রান্না করে। তো আমার মোটামুটি ফিউচার লাইফ সর্টেড। শেষ করবো, শেষে সবার জন্য গান গাওয়া হয়। আজকে বৌদিকে এটা ডেডিকেট করো তো, গান দেখি। বৌদিকে কোন গান ডেডিকেট? লিরিক্সটা মনে রাখতে পারি কি। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল। কিছুটা অসুখ, কিছুটা অসুখ, লা 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 লা, থেকে যাব চল তোরি বায়না হয়ে, থেকে যাব চল। না তাকাতে আসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল। থ্যাংক ইউ। শেষ প্রশ্ন যেটা গানটা শুনে মনে হলো রোমান্টিক কে বেশি? এই রে, বৌদি কিন্তু লাস্টে যে লুকটাতে ইমোশনাল হয়েছে না, না রে,
কথাগুলো ভুলে গেছিল। যাই হোক সেইটা সাইড থেকে আমি বলে দিয়ে তাকালাম ওই জন্য। এটা মোটেই রোমান্টিক লুক নয়, এটা হচ্ছে বাড়ি চলো তোমার হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ